এবছর রাজশাহীর আমে 10,000 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া অনুকূলে থাকায় এমনটাই আশা করছেন আমের সঙ্গে সংশ্লিষ্টরা। এরই মধ্যে অঞ্চলটির গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। অর্ধেক গাছে আমের গুটিও এসেছে এরই মধ্যে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁয় 30,500 হেক্টর জমির বাগানে 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন ও রাজশাহীতে 19,600 হেক্টর বাগানে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এই 3 জেলায় আম বাগানে প্রায় 93,000 হেক্টর জমি জুড়ে মুকুল ও গুটিতে পরিপূর্ণ হয়ে আছে। আম ব্যবসায়ীদের মতে বাণিজ্যিক দিক বিবেচনায় বিভাগের 8 জেলা চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জের আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিদেশে রফতানি প্রক্রিয়া সহজ হলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ আম চাষী ও কৃষি বিভাগ জানায়, কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতেই ব্যাপক হারে মুকুল দেখা দিয়েছে বাগানগুলোতে। গাছে থাকা মুকুল যাতে ঝরে না পড়ে তাই কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যার ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। শিবগঞ্জ উপজেলায় আম গাছ রয়েছে 22,74,025টি। এর মধ্যে মুকুল এসেছে 85% আম গাছে। গোমস্তাপুর উপজেলায় আম গাছ আছে 7,96,100টি। এর মধ্যে 40% গাছে ছোট ছোট আমের গুটি দেখা দিয়েছে। নাচল উপজেলায় আম গাছ আছে 30,04,330টি। এর মধ্যে 93% মুকুল এসেছে। এরই মধ্যে আম লক্ষ্য করা গেছে 70% গাছে। ভোলাহাট উপজেলায় আম গাছ রয়েছে 9,68,135টি। এর মধ্যে মুকুল হয়েছে 95% আম গাছে। বর্তমানে 44% গাছে আমের গুটি বেরিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, অন ইয়ারের প্রভাবে জেলার আম গাছগুলোতে বেশি ফলন হওয়ার চলতি বছর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে ব্যাপক। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিদেশে আম রফতানি বৃদ্ধি করতে হবে। আর তা না হলে বেশি ফলন হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কৃষকদের। রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, বিভাগের 8 জেলায় যে পরিমাণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাজার মূল্য প্রায় 10,000 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জানান, এই অঞ্চলে 50%-রও বেশি আমের মুকুল শুটিতে পরিণত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 65% মুকুল বর্তমানে মটরশুটির আকারে, যেখানে 35% মার্বেল পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। বাঘা উপজেলার এক আম চাষী জানান, গত বছর 1 কোটি টাকার আম বিক্রি করেছিলেন তিনি এবছর আবার 300 বিঘা জমিতে আম চাষ করেছেন। একইভাবে 4 বটতলার কৃষক বিপ্লব গত মৌসুমে 22 লক্ষ টাকার আম বিক্রি করেছেন। উভয়ই এই বছর আমের ফলনে ব্যাপক আশাবাদী।